নমস্কার, আমি কৌশিক রায়। আপনারা তারিখগুলো ডায়েরিতে নোট করে নিন। 22, 23, 24। বর্তমানে মিথুন রাশিতে বৃহস্পতি এবং চন্দ্র একত্রে অবস্থান করে গজকেশরী রাজযোগ সৃষ্টি করেছে। এই গজকেশরী রাজযোগ যার শুভ ফল আগামী দিনে 3 রাশি নিশ্চিত রূপে পেতে চলেছে। আমি 12টি রাশির মধ্যে স্পেসিফিক 3টি রাশির কথা আজকের এই ভিডিওতে আলোচনা করব। কঠিন সময় সমাপ্ত, সুখের দিন শুরু হতে চলেছে এই 3 রাশির। দেখুন, আমি অনেক জন্মকুণ্ডলী অ্যানালিসিস করেছি, অনেকের জন্মছক প্রচুর দেখার পর আমি একটা সিদ্ধান্ত দেখেছি, যাদের জন্মকুণ্ডলীতে গজকেশরী রাজযোগ থাকে তাদেরকে ঈশ্বর প্রদত্ত একটা দৈবিক কৃপা সেই জাতক অথবা জাতিকার সঙ্গে কিন্তু থাকে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে যদি গজকেশরী রাজযোগ সৃষ্টি হয় কিনা, আপনাকে জীবনে ফিরে তাকাতে হবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম, কারণ এটা দুর্লভ একটা রাজযোগ। বৃহস্পতি এবং চন্দ্রের এই একসঙ্গে অবস্থান, যেটা ভাগ্য বদলে দিতে পারে। দেখুন, বৃহস্পতি আমাদের জ্ঞান, অর্থ, শিক্ষা, সন্তান, বিবাহ কারক গ্রহ। চন্দ্র আমাদের মন, মা এর কারক গ্রহ। দেখবেন, আমি আবারও বলছি, যাদের জন্মকুণ্ডলীতে এই গজকেশরী রাজযোগ থাকে কিনা, সেই জাতক অথবা জাতিকার জীবনে প্রচুর অর্থ, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং তার নিজের প্রচেষ্টাতে হয়। এই গজকেশরী রাজযোগ থাকলে সে জীবনে ধনশালী ব্যক্তি কিন্তু হবেই। অর্থাৎ যতই গরিব পরিবারে জন্মগ্রহণ হোক না কেন, নিজের প্রচেষ্টাতে, নিজের ভাগ্যে সে কিন্তু জীবনে উঠে দাঁড়াবে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম। দেখুন, অনেকেরই ভিডিও শুনেন, আমি আবারও বলছি, ভিডিওগুলো যখন শুনবেন মোটো স্কিপ করে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন। এবং যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, এক কথায় যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, কৌশিকটা কি করব সেটা বুঝে উঠতে পারছেন না, তারাই একমাত্র যোগাযোগ করবেন। ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আমার কাছে, আমি আবার বলি, ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যেখানে কাজ করি দায়িত্বের সাথে এবং যার হাত ধরি তাকে কিন্তু টেনে ধরি। জন্মকুণ্ডলীকে আগে বিচার করা এবং সঠিক যে রেমেডি করায়, যারা বলে হ্যাঁ কৌশিকদা আপনি আমাকে টেনে তুলুন, যারা স্যারেন্ডার করে তবেই কিন্তু সেখানে আমি রেমেডি করাই। তো এই জায়গাটাতে আমি দায়িত্ব নিয়ে বলছি, সমস্যা রয়েছে ঋণের উপর, ঋণে আপনি পড়ে গেছেন, আপনার কেরিয়ারের ক্ষেত্রে চাপ, চাকরি ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, প্রমোশনের জন্য প্রচুর চেষ্টা করছে, প্রমোশন হচ্ছে না, বা ট্রান্সফার হচ্ছে না, মন মতো ট্রান্সফারটা আটকে গেছে, আপনার প্রচুর বাধা চলে আসছে, কর্মক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে। এই জায়গাটা অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাদেরকে পরামর্শ করতে হবে এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনাকে করতে হবে। এবং আপনার ক্ষেত্রে দেখা দরকার যে আপনার ক্ষেত্রে কোন সময়গুলো আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম আছে।
কোন বছরগুলো আপনার ক্ষেত্রে ভাগ্য ফিরতে পারে এবং কোন কোন গ্রহগুলো আপনার এই বাধা সৃষ্টি করছে। বিজনেস করছেন, যেটাতে হাত দিচ্ছেন সেটাতে সমস্যা হচ্ছে, এটা দেখবেন গ্রহদোষ। প্রমোটিংয়ে বিজনেস করছেন, ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন না। আপনার ট্রান্সপোর্টের বিজনেস করছেন, ট্রান্সপোর্টের বিজনেস সমস্যা। আপনি গ্রোসারি বিজনেস করছেন, আপনি গার্মেন্টসের বিজনেস করছেন, আপনি ফুডের বিজনেস করছেন, যে কোনো ব্যবসাতে কেন একটা মন্দা চলে আসছে। এই জায়গাগুলো হচ্ছে গ্রহদোষ। এই গ্রহদোষগুলো কাটালে আমি কৌশিক রায়ের দায়িত্ব নিয়ে বলছি, নিশ্চিতরূপে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পাবেন। এবং সমস্যা রয়েছে, সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তো যে 3টি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, স্পেসিফিক এই 3টি রাশির আমি কথা বলবো, আপনারা একটু নোট ডাউন করুন। প্রথম রাশি কুম্ভ রাশি, পঞ্চমভাবে অর্থাৎ ত্রিকোণভাবে এই গজকেশরী রাজ্য এই সময় আপনাদের অপরচুনিটি নিয়ে আসবে। এই সময় আপনাদের সন্তান ক্ষেত্রে ভালো, উচ্চ শিক্ষার জন্য ভালো, আপনাদের ইনকাম সোর্স বাড়বে, আকস্মিক অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ, কোনো প্রপার্টি থেকে এই সময় আপনার লাভ, বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন। কুম্ভ রাশি, বেশ কিছু গুড নিউজ আপনাদের আসতে চলেছে কুম্ভ রাশি, এবং ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি সেটা হচ্ছে তুলা। দেখুন, ঠিক আপনাদের ভাগ্যভাবে এই গজকেশরী রাজ্য, যেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, যেটা আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। অর্থাৎ আপনারা যদি লোহাতেও হাত দেন সেটা সোনাতে পরিণত হবে, ইনকাম সোর্স বাড়বে, ডবল ইনকামের জায়গা আপনাদের আসবে। কর্মক্ষেত্রে প্রমোশন, বেশ কিছু ক্ষেত্রে বাধাগুলো ছিল সেই বাধাগুলো আপনাদের কাটবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। এরপর যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির রাশিতে এই গজকেশরী রাজ্য আপনাদের অর্থনৈতিক দিক থেকে স্টেবল আপনাদের করবে, আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো করবে, আপনাদের এই সময় ডেইলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ভাগ্যের দ্বারা কোনো জায়গা থেকে অর্থ আপনারা পেতে পারেন, কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদেরকে দিতে চলেছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনার নিয়ে আসবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে, এবং বড় কিছু অপরচুনিটি এই সময় আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে। অর্থাৎ এই তারিখগুলো আমি বলবো খুবই ভালো একটা তারিখ, যেটা আপনার বড় বড় কোনো সুযোগ এই সময় কিন্তু আসবে এবং বড় পরিবর্তন আপনাদের আসবে। এই গজকেশরী রাজ্য শেষ হওয়ার পর থেকে কিন্তু আমূল পরিবর্তন এই 3 রাশির আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।